আসসালামু আলাইকুম। জানার পক্ষ থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়াল প্রোগ্রামে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সেলিম রানা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে আমরা শিখব হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে টোনটা, সেই টোন সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মূলত চাইনিজরা কথা বলার সময় 4টা টোন ইউজ করে থাকেন, যেই টোনের উপর ডিপেন্ড করে সেম ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং হয়ে যায় যে চাইনিজ ওয়ার্ডগুলো। সো আমরা সেই 4টা টোন সম্পর্কে আজকে একটু আলোচনা করব। তো প্রথমত আমরা দেখে নিই যে 4টা টোন দেখতে কীরকম হয়। ওকে, সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি 4টা টোন, একটা ফ্ল্যাট টাইপের, একটা রাইজিং টাইপের, একটা ফলিং অ্যান্ড রাইজিং অ্যান্ড একটা ফলিং টাইপের 4টা টোন। এই সিকোয়েন্সগুলো মনে রাখার জন্য আমি আপনাদেরকে একটা সিম্পল একটা এক্সাম্পল দিতে পারি, যেটা আপনারা খুব সহজেই এই সিকোয়েন্সটা মনে রাখতে পারেন। সেটা হচ্ছে এই 4টা টোনকে আপনারা একটা অ্যারোপ্লেনের সাথে কম্পেয়ার করতে পারেন। লাইক একটা অ্যারোপ্লেন যখন রানওয়েতে থাকে, ঠিক ওই মুহূর্তে অ্যারোপ্লেনের যে পজিশনটা রানওয়েতে যখন চলাচল করে, তখন ওই পজিশনটা হচ্ছে ফ্ল্যাট আকার থাকে। সো এখানে এই প্রথম টোনটা আমরা অ্যারোপ্লেনের রানওয়েতে চলাচলের সময় যে পজিশন, সেটার সাথে তুলনা করতে পারি। তাও এটাকে আমরা বলবো ফ্ল্যাট টোন। সেকেন্ড যেটা রাইজিং টোন, রাইজিংটা হচ্ছে একটা অ্যারোপ্লেন যখন রানওয়ে থেকে টেক অফ করে, তখন এটা রাইজিং আকার থাকে। সো এটার পজিশন এবং এই সেকেন্ড টোনের পজিশন সেম। সো আমরা এটাকে রাইজিং টোন অথবা যেই টেক অফের সময় যে পজিশনটা অ্যারোপ্লেনের, ওইটার সাথে তুলনা করব মনে রাখার সুবিধার্থে। থার্ড যেটা, সেটা হচ্ছে ফলিং অ্যান্ড রাইজিং। এটা আমরা কীভাবে মনে রাখবো, সেটা হচ্ছে একটা অ্যারোপ্লেন যখন আকাশে উড়ন্ত অবস্থায় থাকে, ওই মুহূর্তে আমরা যেই একটা টার্বিউলেন্স ফিলিংস করি, এখানে ফিল করে থাকি, সেটা আপস অ্যান্ড ডাউন। একটা অ্যারোপ্লেন আকাশে চলার সময় কিন্তু আপস অ্যান্ড ডাউন হয়। সেটা যারা অলরেডি অ্যারোপ্লেনে চড়েছেন তারা কিন্তু জানেন জিনিসটা, যে টার্বিউলেন্সটা হয়। সো আমরা মনে রাখার সুবিধার্থে ওইটাকে, থার্ড টোনটাকে ওই টার্বিউলেন্সের সাথে তুলনা করব, যে আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। এবং 4 নম্বর যে টোনটা, সেটা হচ্ছে ফলিং টোন। একটা এরোপ্লেন যখন ল্যান্ড করার সময় যে পজিশনটা, এই ল্যান্ডিং পজিশনটা, সেটাকে আমরা 4 নম্বর টোনের সাথে আমরা কম্পেয়ার করব, যাতে মনে রাখার সুবিধার্থে, যে ফলিং টোন। সো এরোপ্লেনের যে রানওয়ে, সেটা ফার্স্ট টোন, অ্যান্ড দেন রাইজিংটা সেকেন্ড টোন, অ্যান্ড দেন ফলিং অ্যান্ড রাইজিং যেটা, সেটা হচ্ছে থার্ড টোনের সাথে, অ্যান্ড দেন ল্যান্ডিংয়ের যে অবস্থায় যে সিকোয়েন্সটা, সেটাকে আমরা ফলিং অর্থাৎ 4 নম্বর টোনের সাথে কম্পেয়ার করব। সো আমরা এখন মনে রাখার সুবিধাতে এই এক্সাম্পলটা দিলাম, আপনারা যাতে ফিউচারে জিনিসটা খুব তাড়াতাড়ি জিনিসটা স্মরণ করতে পারেন। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কীভাবে প্রনাউন্স করব জিনিসগুলো। যে টোনগুলো আমরা যখন কোনো ওয়ার্ডের উপর, চাইনিজ ওয়ার্ডের উপর ইউজ করব, কীভাবে প্রনাউন্স করব। 4টা টোনের প্রনাউন্সিয়েশন কিন্তু ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন বলার সময়। সো আমরা একটু দেখে নিই কীভাবে আমরা প্রনাউন্স করব। ফার্স্ট টোন যেটা আমরা ফ্ল্যাট টোন বললাম, ওইটাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জিনিসটা বোঝার সুবিধার্থে। সেম একটা ওয়ার্ডের উপর 4টা টোন ইউজ করে কীভাবে প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট এবং ভিন্ন অর্থ হয়ে যায়, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখেন, এখানে প্রথম আমি একটা ওয়ার্ড নিলাম, সেটার উপরে প্রথম টোনটা ইউজ করলাম। তো প্রথম টোনটা প্রনাউন্স করার সময় আমাদেরকে উচ্চারণ করতে হবে লাইক আ, আ ফার্স্ট টোন, আ ফ্ল্যাট, এটা আ। সো এটা হচ্ছে প্রথম টোনের প্রনাউন্সিয়েশন। সেকেন্ড টোন আমরা কীভাবে ইউজ করবো, প্রনাউন্স করবো, সেটা হচ্ছে আমরা রাইজিং, আ, আ, আ। প্রথমটা ছিল আ, সেকেন্ড হচ্ছে আ। ওকে, এবার থার্ড টোনটা দেখি। থার্ড টোনটা আমরা কীভাবে প্রনাউন্স করবো, সেটা হচ্ছে আ, আ, একটু ফলিং অ্যান্ড দেন রাইজিং, একটু ফলিং অ্যান্ড দেন রাইজিং। সো এটা আ। ফোর্থ টোনটা আমরা কীভাবে ইউজ করবো বা প্রনাউন্স করবো, সেটা হচ্ছে আ, আ। আমি জাস্ট এর উপর দিলাম বলে এই জন্য আ ইউজ করলাম, আ। সো প্রথমটা ছিল আ, তারপর আ, তারপর হচ্ছে আ, দেন আ। সো এই 4টা টোনের কিন্তু প্রনাউন্সিয়েশন কিন্তু ডিফারেন্ট, এবং এই 4টা টোন যখন কোনো একটা ওয়ার্ডের উপর ইউজ করা হবে, ডিফারেন্ট সময়ে এটা ডিফারেন্ট মিনিং হয়ে যাবে। লাইক আমরা এখানে এক্সাম্পল হিসেবে যখন এম এ এটা ইউজ করব, সো এখানে আপনারা দেখেন এম এর উপর প্রথম টোনটা যখন ইউজ করব, তখন আমরা এটা প্রনাউন্সটা কী বলবো, মা, মা ফ্ল্যাট। ওকে, সো মা এর অর্থ কী হবে, মা এর অর্থ হবে মা, মানে মাদার। ওকে, মা মানে মাদার। এখন সেম ওয়ার্ডের উপর মা, এম এর উপরে আমরা সেকেন্ড টোনটা ইউজ করি, যে রাইজিং টোনটা। সেকেন্ড টোনে ইউজ করলে আমরা প্রনাউন্সটা কী বলবো, মা, মা। সো মায়ের অর্থ কি, হাম। হাম হচ্ছে কি এক ধরনের ফাইবার, যেটা আমরা শন বলে থাকি, শনের ফাইবার। মা মানে শনের ফাইবার। দেখেন সেম কিন্তু ওয়ার্ড, কিন্তু শুধুমাত্র আমরা টোনের কারণে ডিফারেন্ট মিনিং হয়ে গেল।
সো সেম এম এর উপরে আমরা এখন থার্ড টোনটা ইউজ করলে কী অর্থ দাঁড়ায়, এবং প্রথমে প্রনাউন্সটা দেখি, দেন কী অর্থ দাঁড়ায়। হ্যাঁ, থার্ড টোন যখন ইউজ করবো তখন সেটা আমরা কীভাবে প্রনাউন্স করবো, মা মা, একবার ফলিং অ্যান্ড দেন রাইজিং, মা। সো এটার অর্থ কি, হর্স, হর্স মানে ঘোড়া। তাহলে সেম ওয়ার্ড, জাস্ট টোনটা ডিফারেন্ট হয়ে যাওয়ায় আমাদের অর্থটাও ভিন্ন হয়ে গেল। আবার এম এর উপর আরেকটা আমাদের যে টোন 4 নাম্বার টোনটা সেটা ইউজ করি আমরা, তাহলে প্রনাউন্সটা কেমন হয় দেখি। এম এর উপর যখন 4 নাম্বার টোনটা দিলাম তখন হয়ে গেল মা মা। আর এটার অর্থ কি, স্কল্ড, স্কল্ড মানে কি, বকা দেওয়া। তাহলে সেম এম এ এম এ এম এ এম এ, চারটা সেম ওয়ার্ড, জাস্ট ডিফারেন্ট টোনের কারণে আমাদের চারটা ভিন্ন ভিন্ন প্রনাউন্সিয়েশন এবং চারটা ভিন্ন ভিন্ন অর্থ হয়ে গেল। সো আপনারা বুঝতে পারলেন যে টোনটা খুবই গুরুত্বপূর্ণ। চাইনিজ শেখার জন্য এই টোনটা বেসিকটা শিখতে হবে, এটা বেসিক এবং খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা নেক্সট যেটা করব, টোন যখন আমাদেরকে শেখা হয়ে যাবে, আমাদের জিনিসটা একদম ভালো একটা আইডিয়া হয়ে যাবে, আমরা নেক্সট লেসনে ডিরেক্টলি কনভারসেশনের যে ওয়ার্ডগুলো শিখবো। ফার্স্ট লেসন 1-এ এটাকে বলা হয় লেভেল 1-এর যে ওয়ার্ডগুলো শিখবো, ওইখানে এই টোনগুলো ইউজ করে আমরা প্রথমত ওয়ার্ডগুলো শিখবো, দেন কনভারসেশনগুলো আমরা প্র্যাকটিস করব। সো আপনারা ততদিন পর্যন্ত এই টোনটা ভালো মতো প্র্যাকটিস করেন। এখানে কোনো ধরনের না বুঝলে বা কোনো ধরনের আপনাদের প্রবলেম হলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আরও ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, সাথে স্টে সেফ, স্টে হোম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।